অবশেষে 2026 সালে বাংলাদেশ পরমাণু বিদ্যুৎ উৎপাদনের বিরল মাইল ফলক স্পর্শ করলো। বিশ্বের 33 নম্বর রাষ্ট্র হিসেবে বাংলাদেশ গতকাল 28 এপ্রিল সাফল্যের সঙ্গে বাংলাদেশ পাবনার পদ্মা নদীর তীরে রূপপুর পরমাণু কেন্দ্রে সাফল্যের সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু করলো। আর এরই সাথে এশিয়া মহাদেশের 9তম দেশ হিসেবে এক বিরল স্বীকৃতি পেল বাংলাদেশ। এখন বাংলাদেশ পরমাণু বিদ্যুৎ উৎপাদন করতে চলেছে। আর এরই সাথে বাংলাদেশের এতদিন পর্যন্ত প্রতিবেশী রাষ্ট্রের উপরে বিদ্যুৎ আমদানি করার বিষয়ে যে চরম নির্ভরশীলতা ছিল, সেখান থেকে বাংলাদেশ বিদ্যুতের বিষয়ে স্বাবলম্বী হয়ে গেল। বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত, এক গৌরবময় মুহূর্ত। বাংলাদেশ যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পেয়েছিল, সেই সময় গোটা বাংলাদেশ জুড়ে মানুষ যে উৎসবে মেতে উঠেছিলেন, আমাদের বিশ্বাস এই প্রাপ্তি তার থেকেও অনেক গুণ বড় প্রাপ্তি। কারণ এই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশের 2 কোটি ঘরে বিদ্যুৎ সরবরাহ হতে পারে এই একটি মাত্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকেই। সুতরাং বাংলাদেশের মানুষের বিদ্যুৎ নিয়ে, জ্বালানি শক্তি নিয়ে যে চিরন্তন সমস্যা ছিল, সেই চিরন্তন সমস্যার এক স্থায়ী সমাধান হয়ে গেল। বাংলাদেশের অগ্রগতির যাত্রায় নতুন করে শক্তি পেল, নতুন একটা মাত্রা যোগ হলো এই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চালু হওয়ার মধ্য দিয়ে। বাংলাদেশের হাতে এই বিরল শক্তি আসাটা ঠিক কত বড়, তার সহজ কয়েকটা উদাহরণ নিলেই বুঝতে পারবো। উত্তর আমেরিকা, কেবলমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা, এই 3টি রাষ্ট্রেই পরমাণু বিদ্যুৎ উৎপাদন হয়। ওদিকে দক্ষিণ আমেরিকাতে কেবলমাত্র 2টি রাষ্ট্র, ব্রাজিল এবং আর্জেন্টিনা। আর আফ্রিকা মহাদেশ কেবলমাত্র 1টি রাষ্ট্র, দক্ষিণ আফ্রিকাতেই কেবলমাত্র এই পরমাণু বিদ্যুৎ উৎপাদন হয়। এবং মুসলিম বিশ্বের হিসেবে বাংলাদেশ এই মুহূর্তে 4র্থ রাষ্ট্র যারা এই বিরল কৃতিত্ব অর্জন করলো। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যখন ইরানের পরমাণু শক্তি উৎপাদন নিয়ে আমেরিকার সঙ্গে যে দীর্ঘ যুদ্ধ চলছে, সেই আবহে যখন বাংলাদেশের কোটি কোটি মানুষ, অগণিত মানুষ দিন রাত দোয়া করেছে, প্রার্থনা করেছে ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে, ইরান যাতে তার পারমাণবিক কার্যক্রম চালিয়ে যেতে পারে আমেরিকার সমস্ত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে। আর সেই সময়ে বাংলাদেশের মানুষের কাছে এলো এত বড় আনন্দের খবর, এত বড় সুখবর যে বাংলাদেশ আগামী দিনে শক্তির ব্যাপারে, জ্বালানির ব্যাপারে, বিদ্যুতের ব্যাপারে তারা স্বাবলম্বী হলো। উদীয়মান দেশ হিসেবে, উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে একটা জাতির উন্নতির ক্ষেত্রে শক্তির যোগান প্রাথমিক শর্ত। কোনো দেশ যদি বিদ্যুতের চাহিদার যোগান না দিতে পারে, সেই দেশের শিল্পের বিকাশ কোনোভাবেই সম্ভব না, সেই দেশের শিল্পের বিকাশ কোনোভাবেই সম্ভব না। তাই যদি একটি উন্নয়নশীল রাষ্ট্রকে ক্রমশ উন্নততর রাষ্ট্রের মর্যাদা পেতে হয়, সেই দেশের শিল্প কলকারখানাকে যদি সচল রাখতে হয়, তাহলেও দরকার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। তাই আজকের এই একবিংশ শতকে বাংলাদেশ যখন নিরন্তর বিদ্যুৎ সংকটে ভুগছিল, বাংলাদেশের অধিকাংশ গ্রাম এই গ্রীষ্মকালে দারুণভাবে পাওয়ার কাটের শিকার, এমনকি বেশ কিছু বড় শহরে প্রতিদিন পাওয়ার কাট হয়। সেই সময় রূপপুর এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চালু হয়ে যাওয়ার ফলে আগামী দিনে বাংলাদেশের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ হবে, প্রতিটা ঘরে বাল্ব জ্বলবে। এটা বাংলাদেশের জন্য সত্যি সত্যি অত্যন্ত আনন্দের সংবাদ। বাংলাদেশের এই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সঙ্গে ইরানের বুশার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের অদ্ভুত মিল রয়েছে। কারণ এই 2টি পাওয়ার প্ল্যান্টই রাশিয়ার প্রযুক্তি এবং অর্থ সহযোগিতায় গড়ে উঠেছে। তবে একটি পার্থক্য রয়েছে, ইরানের বুশের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যখন মূলত ইরানের ইন্ডাস্ট্রিকে পাওয়ার সাপ্লাই করে, তখন বাংলাদেশের এই রূপপুর পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশের সাধারণ হাউসহোল্ড, গার্হস্থ প্রয়োজনে এই রূপপুর পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ সাপ্লাই করবে। ফলে বাংলাদেশের 2 কোটি পরিবার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পেতে যাচ্ছে এই রূপপুর পাওয়ার প্ল্যান্ট থেকেই। আর এই খবর গতকাল 28 তারিখ সারা পৃথিবীতে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথম সারির সমস্ত দৈনিকে হয়েছে হেডলাইন। আমরা রয়টার্সের হেডলাইন দেখে নিই। গতকালকে রয়টার্স লিখেছিল, বাংলাদেশ স্টার্টস ফুয়েলিং ইটস ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার স্টেশন। অর্থাৎ বাংলাদেশ আইভি লীগ কান্ট্রির দলে পড়ে গেল পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারে। প্রথম রূপ